আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গরুর নেহারি রান্না কিভাবে করতে হয়। আর আমি আজকে যেভাবে রান্না করে দেখাবো, এভাবে যদি আপনারা রান্না করেন, মুরগির পা যেমন একদম নরম আপনারা চিবিয়ে খেতে পারেন, গরুর পাটাও আপনারা এভাবে চিবিয়ে খেতে পারবেন। একদম নরম হয়ে যাবে, ফুসফুসে হয়ে যাবে। আর যে কাউকে যদি এইভাবে আপনি নেহারি রান্না করে খাওয়ান, সে কিন্তু আপনার রান্নার প্রশংসা করতে বাধ্য। কারণ আমি নিজেও একজনকে খাইয়েছিলাম, সে বলেছে যে এটা কখনোই গরুর পা হতে পারে না। কারণ গরুর পা যে এত নরম হয় তা আমার জানা ছিল না। সে বিশ্বাসই করতে চায় না। কিভাবে একদম নরম ফুসফুসে হবে সেই টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আজকে আপনাদের সাথে আমি রেসিপি শেয়ার করব। চলুন তাহলে মূল রেসিপিতে চলে যাই। এখানে আমি গরুর ২ টা পা নিয়েছি আর পাগুলোকে কেটে সুন্দর মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি প্রেসার কুকারে রান্না করব। তো প্রেসার কুকারের মধ্যে এখন আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিব। আর তেল দেওয়া হয়ে গেলে এখন আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। আর এখানে আমি ১ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি। আর দিয়ে দেব আস্ত গরম মসলা। সবকিছু একটু ভালোভাবে নেড়েচেড়ে তারপরে ভেজে নেব। পেঁয়াজ একটু হালকা সোনালী কালার হয়ে আসলে এখন আমি এখানে দিয়ে দেব আদা রসুন। এখানে আমি ৩ টেবিল চামচ আদা এবং ৩ টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিয়েছি। এগুলোকেও আমি পেঁয়াজের সাথে একটু ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব যাতে এগুলোর কাঁচা একটা গন্ধ চলে যায়। তারপরে এখানে আমি পরিমাণ মতো একটু পানি দিয়ে দেব মসলা কষানোর জন্য। আর এখানে আমি মসলা নিয়েছি ১.৫ চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া, ১ চামচ পরিমাণ হলুদের গুঁড়া, ১ চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, জিরা গুঁড়া ১ চামচ আর মাংসের মসলা নিয়েছি ১ চামচ, স্বাদমতো লবণ দিয়ে দিয়েছি। সবকিছু এখন ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। তারপরে এই মসলাটাকে একদম সুন্দর মতো তেল উঠে আসা পর্যন্ত কষিয়ে নেব। মসলা কষানো হয়ে গেলে তখন আমি এখানে গরুর পা গুলো আস্তে, আস্তে সবগুলোই দিয়ে দেব। আর এগুলো যেহেতু হাড়ওয়ালা এই কারণে কিন্তু এগুলো নাড়াচাড়া করতে একটু কষ্টই হয়। তো সমস্যা নেই, আস্তে, আস্তে আলতোভাবে নাড়াচাড়া করে সব মসলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। আর মিশিয়ে নেওয়া হয়ে গেলে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমি কিন্তু এখন নরমাল ঢাকনা দিয়ে এমনি ঢেকে দেব। একদম ঢাকনাটা লাগিয়ে দেব না। তো এভাবে আমি ঢাকনা দিয়ে ঢেকে তারপরে কিছুক্ষণ পর, পর নেড়েচেড়ে এই গরুর পাগুলোকে কষিয়ে নেব। প্রায় ৫ থেকে ৭ মিনিট সময় নিয়ে আমি এটাকে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে তারপরে এখানে ২ কাপ পরিমাণ পানি দিয়ে দিব। তারপরে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনাটা লাগিয়ে দেব। আর ঢাকনাটা লাগিয়ে দেওয়ার পর আমি ১ম এ ২ টা সিটি দিয়ে নেব। ২ টা সিটি দেওয়া হয়ে গেলে তারপরে চুলাটা বন্ধ করে দেব। বন্ধ করে দেওয়ার ৫ থেকে ১০ মিনিট সময় পর আবারও আমি ২ টা সিটি দেব। ২ টা সিটি দেওয়ার পরে আবারও বন্ধ করে দেব। বন্ধ করে আবারও আমি ১০ থেকে ১৫ মিনিট অপেক্ষা করব। অপেক্ষা করার পর আমি আবারও ২ টা সিটি দেব। এভাবে কিন্তু পর্যায়ক্রমে ৩ বার করতে হবে। ১ম এ ২ টা সিটি, তারপরে আবার বন্ধ করে দেব, আবার ২ টা সিটি, আবার বন্ধ করে দেব, আবার ২ টা সিটি দেব। আর এই রান্নাটা অবশ্যই একটু সময় করে করতে হবে। কারণ সময় করে না করলে কিন্তু রান্নাটা একদমই গরুর পা গুলো সফট হবে না আর খেতেও ভালো লাগবে না। আমার কিন্তু সবগুলো সিটি দেওয়া শেষ। এখন আমি ঢাকনাটা খুলে নেব। আর ঢাকনা খোলার পরে একটু নেড়েচেড়ে তারপরে এটাকে আরেকটু জাল করে নেব। কারণ ঢাকনা খোলার পরেও একটু জাল দিলে ঝোলটা ঘন হয়। নামিয়ে নেওয়ার আগে এখন আমি এখানে ১/২ চামচ জিরা গুঁড়া দিয়ে দেব। তারপর নেড়েচেড়ে একটু মিশিয়ে আরো ২ মিনিট জাল করে নেব। তারপরে নামিয়ে নেব। একদম সহজভাবে টিপস অ্যান্ড ট্রিক্স সহ কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করলাম গরুর নেহারি রান্না। তো আমার রান্না শেষ। এখন আমি উপর দিয়ে একটু ডেকোরেশন করার জন্য পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেব। পেঁয়াজ বেরেস্তা দিলে কিন্তু এটা খেতেও ভালো লাগবে এবং দেখতেও সুন্দর লাগবে। অবশ্যই আপনারা পেঁয়াজ বেরেস্তা দেওয়ার চেষ্টা করবেন। তো রান্না শেষ। এখন কিন্তু এই নেহারি আপনারা রুটি অথবা পোলাও, ভাত যেকোনো কিছুর সাথেই খেতে পারবেন। যেটার সাথেই খাবেন অনেক ভালো লাগবে। তো আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে দিবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।